এই কাজটি করুন, সারা জীবন দেশি মুরগির বাচ্চা সুস্থ থাকবে। দেশি মুরগি পালন পদ্ধতি। এভাবে দেশি মুরগির বাচ্চা পালন করলে একটি বাচ্চাও আর মারা যাবে না। আমরা যারা দেশি মুরগি পালন করি, আমাদের প্রায় সবারই একই সমস্যা। তা হচ্ছে বাচ্চা জন্মের পর টিকিয়ে রাখতে পারি না। সেটা হতে খাবারের অভাবে, হতে পারে রোগ বালাই, কিংবা হতে পারে কোনো জন্তুর আক্রমণে, যেমন কুকুর, শিয়াল, বেজির মতো আরো অনেক কিছু। এর পাশাপাশি মুরগির বাচ্চার জন্মের পর থেকে বাচ্চাকে কিছু খাবার ও প্রাকৃতিক চিকিৎসা করতে হয়, যার ফলে কোনো ধরনের ভ্যাকসিন ছাড়া সারা বছর আমরা দেশি মুরগি পালন করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে এই বিষয়গুলো একদম খোলাখুলিভাবে কাউকে আলোচনা করতে দেখিনি, তাই আমরা জানিও না। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির বাচ্চা জন্মের পর থেকে বাচ্চাকে কিভাবে যত্ন নেবেন, কোথায় রাখবেন, প্রথম দিন থেকে বাচ্চাকে কি খাওয়াবেন, যাতে করে ভ্যাকসিন না করেও বাচ্চা মারা না যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নয়তো করার দরকার নেই। আমরা যারা দেশি মুরগি পালন করি, আমরা প্রায় সবাই গ্রামীণ এলাকাগুলোতে থাকি। তখন আমরা মুক্ত অবস্থায় মুরগি পালন করে থাকি। এতে করে নানান ধরনের হিংস্র পশু বলতে পারেন বা জীবজন্তু আক্রমণে আমাদের মুরগির বাচ্চাগুলো শেষ হয়ে যায়। এর মধ্যে থেকে কুকুর, শিয়াল, বেজি বা ইঁদুরের মতো কিছু। এটা আমাদের প্রথম সমস্যা। এই সমস্যাটা আমারও ছিল। পরে আমি স্থানীয় উপজেলা পানি সম্পদ হাসপাতালে যাই। সেখান থেকে আমাকে যে পরামর্শ দেওয়া হয় এবং আমি সাধারণত যে কাজটি করি, আমি আমার মুরগির বাচ্চাগুলোকে রক্ষা করি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আপনার মুরগির বাচ্চা যখন ডিম থেকে বের হবে, তখন মুরগি সহ বাচ্চাগুলোকে মুক্ত অবস্থায়, বা আমরা যেটাকে বলি মুরগি ছেড়ে পালন করা, এটা করা যাবে না। বাচ্চা সহ মুরগি আপনি কিছুদিন আটকে রাখবেন। এখানে খাবার পানি দিবেন। বাচ্চা বড় হওয়ার আগ পর্যন্ত এখন মুরগির বাচ্চা আটকানোর জন্য আপনি অনেক কিছু ব্যবহার করতে পারেন, যেমন কাঁচা, তারপর আমরা বলি হচ্ছে টাবা, মাছ ধরার পর ইত্যাদি। আমি মুরগির বাচ্চা আটকে রাখার জন্য এই ফলের ট্রেগুলো ব্যবহার করে দেখুন। আমি আমার মুরগিগুলোর জন্য এভাবে ফলের ট্রেগুলো সাজিয়ে দিয়েছি। এতে করে মুরগিগুলো নির্ভয়ে এখানে বসে ডিম পারে এবং ডিম থেকে বাচ্চা ফোটায়। জীবজন্তুর আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য আমি মাটি থেকে কিছুটা উপরে দিয়ে দিয়েছি। এতে করে আমার মুরগিগুলো যথেষ্ট নিরাপদে থাকে এবং মুরগিগুলো খুব সহজে নিজেই উপরে যাতায়াত করতে পারে। এখানে মুরগি তার বাচ্চাগুলো নিয়ে থাকে এবং এখানে আমি বাচ্চা এবং মুরগির জন্য আলাদা আলাদা খাবার ও পানি দিয়ে থাকি। এভাবে যখন কিছুদিন থাকে, বাচ্চাগুলো বড় হয়ে যায়, তখন আমি বাচ্চাগুলোকে এই বড় কাছায় নিয়ে আসি। এখানে আমি বাচ্চাগুলোকে 1.5 থেকে 2 মাসের মতো আটকে রাখি এবং এখানে আমি বাচ্চাগুলোকে খাবার পানি দিয়ে থাকি। তো এভাবে আপনারা কিছুদিন আটকে মুরগি পালন করবেন। এতে করে আমাদের প্রথম যে সমস্যা, জীবজন্তুর আক্রমণ থেকে বাচ্চাকে রক্ষা করতে পারবেন। আপনার বাচ্চাগুলো কিন্তু নিরাপদে থাকবে। এখন যারা ডিম থেকে বাচ্চা ফুটাবেন, তাদের জন্য আমার ছোট একটি পরামর্শ থাকবে। আমি অনেকে বলতে শুনেছি, মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয়, তখন বাচ্চাগুলোকে উমে রাখার জন্য বা গরমে রাখার জন্য অনেকে ধানের তুষ বা কাঠের গুঁড়া ইত্যাদি ব্যবহার করতে বলে বা পরামর্শ দিয়ে থাকে। আমার পরামর্শ থাকবে, এই ভুলটা আপনারা কখনো করবেন না। কারণ হচ্ছে বাচ্চাগুলো যখন দৌড়াদৌড়ি ও লাফালাফি করে, তখন এই তুষ কাঠের গুঁড়া গিয়ে বাচ্চাগুলোর চোখে মুখে লাগে। এরপরে বাচ্চার নাক বন্ধ হয়ে যায়, বাচ্চারা নিঃশ্বাস নিতে পারে না এবং চোখে গিয়ে বাচ্চার চোখ নষ্ট হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে গিয়ে বাচ্চাগুলো মারা যায়। তাই এই ভুলটি কিন্তু কখনো করবেন না। এই ভুলটি আমি বেশ কয়েকবার করেছি এবং ভুল করে আমি শিখেছি যে বাচ্চা যখন ছোট থাকে তখন বাচ্চার আশেপাশে যেন কোনো ধরনের তুষ বা কাঠের গুঁড়া না দেওয়া। এবার আসুন জানি বাচ্চা জন্মের পরে কি খাবার দিবেন এবং কি প্রাকৃতিক চিকিৎসা করবেন। প্রাকৃতিক খাবারের বাইরে আপনি যদি বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে চান, তাহলে বাচ্চাগুলোকে স্টার্টার ফিড দিতে পারেন। এটা কি, কোথায় পাবেন, কিভাবে খাওয়াবেন, এটা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। প্রাকৃতিক চিকিৎসার কথা যদি বলি, তাহলে প্রথমে বাচ্চার জন্মের প্রথম দিন থেকে বাচ্চার খাবার পানির সাথে সিবিট গুঁড়ো করে এবং লেবুর রস পানি মিশিয়ে দিবেন। একই সাথে খাওয়াতে পারেন, অথবা চাইলে সিবিট ও লেবুর রস আলাদা আলাদা করে খাওয়াতে পারেন। তবে কাজ কিন্তু একই। এতে করে ছোট থেকে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, বাচ্চার খাওয়ার রুচি বাড়ে ও বাচ্চার ভিতর থেকে স্ট্রং হয়ে যায়। এই কাজগুলো আপনি করতে পারেন বাচ্চার জন্মের প্রথম দিন থেকে। ভিডিওটি এই পর্যন্ত দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।